আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য প্যারাগ্রাফটা কীভাবে আমাদের সহজে লিখতে হবে এবং এর কিছু অর্থ তুমি যদি না জানো তাহলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না, সেটার আলোকে আজকের আলোচনা। প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ আলোচনা করব, এ স্টাড হাকার। প্রথমে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন অনুবাদ করেছি। তো প্রথমে আমরা এখানে দেখব, স্টেট হকার ইজ এ পারসন হু সেলস ভ্যারিয়াস থিংস বাই মুভিং ফ্রম স্টেট টু স্টেট। মানে এই স্টেট হকার তাহলে কি হচ্ছে, একজন হকার হলেন এমন একজন ব্যক্তি যিনি এক রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করেন। 2 নম্বর পয়েন্টে, হি ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার ইন বোথ টাউনস অ্যান্ড ভিলেজ। শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রে তিনি একজন অত্যন্ত পরিচিত মুখ। ইউজুয়ালি 3 নম্বর, ইউজুয়ালি হিল সেলস টয়স, ফ্রুটস, ক্লথস, ক্যান্ডিস অ্যান্ড আদার্স ডেইলি নেসেসিটিস। সাধারণত তিনি খেলনা, ফল, কাপড়, ক্যান্ডি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। 4 নম্বর, হি ক্যারিজ হিজ গুডস অন হিজ হেডস। তার মানে সে কী করে, তিনি তার মাথায় মালামাল বহন করে। ইন এ বাস্কেট অর ইন এ স্মল হ্যান্ড কার্ট। হ্যাঁ, মাথায় অথবা ঝুড়িতে করে অথবা ছোট হাত গাড়িতে করে বহন করে। 5 নম্বরে চলে আসলাম, এ স্টেট হকার অ্যাট্রাক্টস দ্য অ্যাটেনশন অফ হিজ কাস্টমার। একজন হকার কি করে, কাকে আকর্ষণ করে? তার কাস্টমারদের আকর্ষণ করে বা ক্রেতাদের আকর্ষণ করে। কিভাবে? স্পেশালি চিলড্রেন্স, বিশেষ করে ছাত্রছাত্রী, শিশু, ওমেন্স, by blowing a whistle, ringing a bell or shouting in a peculiar voice, অর্থাৎ বিশেষ করে শিশু বা মহিলাদের দৃষ্টি আকর্ষণ করেন। কিভাবে? অদ্ভুত গলায় চিৎকার করে, যেটা অদ্ভুত গলায় চিৎকার ইংরেজি হচ্ছে in a peculiar voice. His life is very hard and full of struggles. তার জীবন অত্যন্ত কঠিন এবং সংগ্রামে ভরপুর। 7 নম্বর আমরা কি, হি হ্যাজ টু দ্য ওয়ার্ক ফ্রম আর্লি মর্নিং আনটিল লেট নাইট। তাকে ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। Whether it is a scorching sunny day or a rainy day, he must go out to earn his living. এর মানে হচ্ছে কি, তপ্ত রোদালা, বেশি রোদ যখন থাকে, তপ্ত রোদালা দিন হোক বা বৃষ্টির দিন হোক, তাকে জীবিকা নির্বাহের জন্য বাইরে যেতে হয়। মানে হি মাস্ট গো, তাকে অবশ্যই যেতে হবে কোথায়? আউট, গো আউট, বাইরে যেতে হয়। টু আর্ন হিজ লিভিং, তার জীবিকা নির্বাহের জন্য। 9 নম্বর কি বলো, মোস্ট হকার্স লিভস ইন এ স্লামস অ্যান্ড লিডস এ ভেরি পোর লাইফ। অধিকাংশ হকার বস্তিতে বাস করে এবং অত্যন্ত দরিদ্র জীবনযাপন করেন। তাই লিডস এ ভেরি পোর লাইফ মানে একটা দরিদ্র জীবনযাপন করেন। অলদো হি ওয়ার্কস ভেরি হার্ড, হিজ ইনকাম ইজ ভেরি লো। হ্যাঁ, অলদো আমরা যেটা হচ্ছে কি কমপ্লেক্স ফর্মে যেটা জানি, কমপ্লেক্স সেন্টেন্স। অলদো, যদিও, হি ওয়ার্কস ভেরি হার্ড, যদিও সে কঠোর কাজ করে, হিজ ইনকাম ইজ ভেরি লো, তার আয় খুবই কম। ডিসপাইটস মেনি ডিফিকাল্টিস, বা ইনস্পাইট অফও বলতে পারো তোমরা, ডিসপাইটস মেনি ডিফিকাল্টিস হি সার্ভস দ্য সোসাইটি বাই ডেলিভারিং নেসেসারি গুডস টু আওয়ার ডোর স্টেপস। অনেক সুবিধা সত্ত্বেও তিনি আমাদের দোরগড়ায় মানে দরজা থেকে দরজা প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সমাজের সেবা করেন। হি সার্ভ দ্য সোসাইটি, সে সমাজের সেবা করেন। কিভাবে? বাই ডেলিভারিং নেসেসারি গুডস টু আওয়ার ডোর স্টেপস। হ্যাঁ, দরজা থেকে দরজা, বাড়ির দরজা থেকে দরজায় আমাদের নিত্য প্রয়োজনীয় মালামাল বহন করে আমাদের কি করে? সমাজের সেবা করে। উই শুড বি কাইন্ড অ্যান্ড রেসপেক্টফুল টু হিম। উই শুড বি, আমাদের উচিত, কি করা উচিত? বি কাইন্ড অ্যান্ড রেসপেক্টফুল টু হিম, তার প্রতি দয়ালু এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত। তো এই পর্যন্ত আমাদের স্টেট হকার, এটা তোমাদের সুন্দরভাবে লিখতে পারো।
তাহলে আশা করা যায় অনেক ভালো মার্ক পাবে। আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব, তার নাম হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশানে প্রথমে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ড্রাগ অ্যাডিকশন means taking harmful drugs like heroines, opiums and ইয়াবা। হ্যাঁ, তাহলে আমাদের বলবো মাদকাসক্তি মানেই হলো হিরোইন, আফিম এবং ইয়াবার মতো ক্ষতিকর মাদক গ্রহণ করা। নেক্সট পয়েন্ট, ইট হ্যাজ বিকাম এ গ্রেট কজ ফর আ সোসাইটি। এটি আমাদের সমাজের এক বিশাল অভিশাপে পরিণত হয়েছে। ইট হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্টের জন্য কী হয়েছে? ইট হ্যাজ বিকাম এ গ্রেট কজ ফর আ সোসাইটি, তাই না? এটি আমাদের সমাজের জন্য বিশাল অভিশাপে পরিণত হয়েছে। 3 নম্বর, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস প্রবলেম। এই সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে। যদি সমস্যা থাকে, সমস্যার যদি কোনো কারণ থাকে, সেই জন্য আমরা প্রিপারেশন কী ব্যবহার করি? বিহাইন্ড। 4 নম্বর, ফ্রাস্ট্রেশনস, আনএমপ্লয়মেন্টস অ্যান্ড ব্যাড কোম্পানি আর দ্য মেইন কজেস। ফ্রাস্ট্রেশন মানে হতাশা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, হ্যাঁ, এবং ব্যাড কোম্পানি খারাপ সঙ্গ, খারাপ বন্ধু, হ্যাঁ, ব্যাড কোম্পানি আর দ্য মেইন কজেস। খারাপ সঙ্গ হলো এর প্রধান কারণ, হতাশা, বেকারত্ব এবং খারাপ সঙ্গের প্রধান কারণ। 5, মেনি ইয়াং পিপলস টেক ড্রাগস আউট অফ কিউরিওসিটিস অ্যান্ড লেটার ইট বিকামস এ ডেডলি হ্যাবিটস। মেনি ইয়াং পিপলস মানে অনেক যুবক কী করে? কৌতূহল থেকে মাদক নেয়, তাই না? তো এই কিউরিওসিটি মানে কৌতূহল থেকে কী করে? টেক ড্রাগস আউট, কৌতূহল থেকে মাদক নেয়। অ্যান্ড লেটার এবং পরে এটি একটি মারাত্মক অভ্যাসে পরিণত হয়। আমরা তারপর নেক্সট স্টেপে চলে যাব। দ্য ইফেক্ট অফ ড্রাগ অ্যাডিকশন আর ভেরি ডেঞ্জারাস। মাদকাসক্তির প্রভাব, ইফেক্ট অফ ড্রাগস, মাদকাসক্তির প্রভাব অত্যন্ত বিপজ্জনক আর ভেরি ডেঞ্জারিয়াস। ইট ডিস্ট্রয়স বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ডস অফ এ পারসন। এটি একজন ব্যক্তির শরীর ও মন উভয়ই ধ্বংস করে দেয়। ইট লিডস টু মেনি ডিজিজেস লাইক হার্ট প্রবলেমস, হাই ব্লাড প্রেশারস অ্যান্ড ব্রেন ড্যামেজ। এটি হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ ও মস্তিষ্কের ক্ষতির মতো অনেক রোগের দিকে নিয়ে যায়। A drugs addict slowly moves towards a certain death. একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, তাই না? তাহলে আমাদের কি? টুয়ার্ডস এ সার্টেন স্টেটস, নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যায়। তারপর নেক্সট, দ্য ডিস্ট্রয়স দ্য পিস অফ এ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এটি পরিবার ও সমাজের শান্তি নষ্ট করে, তাই না? দিস ডিস্ট্রয় দ্য পিস অফ ফ্যামিলি, একটা ফ্যামিলির শান্তি, পিস মানে শান্তি, সোসাইটি। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবা এই ভিডিওটা দেখলে। টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন মানে আমাদের যুব সমাজকে বাঁচাতে, টু সেভ রক্ষা করতে, বাঁচাতে, টু সেভ বাঁচাতে, আওয়ার ইয়াং জেনারেশন আমাদের যুব সমাজকে বাঁচাতে, উই মাস্ট স্টপ দিস কার্স, এই অভিশাপ বন্ধ করতে হবে। উই মাস্ট স্টপ দিস কার্স, এই অভিশাপ বন্ধ করতে হবে। নেক্সট, প্যারেন্টস শুড বি দ্য মোর কেয়ারফুল অ্যাবাউট দেয়ার চিলড্রেন্স। বাবা মায়েদের তাদের সন্তানদের প্রতি আরও সতর্ক হওয়া উচিত। প্যারেন্টস শুড বি মোর কেয়ারফুল, পিতামাতাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। অ্যাবাউট দেয়ার চিলড্রেন্স, তাদের সন্তানদের। দ্য গভর্নমেন্ট শুড পানিশ দ্য ড্রাগস ডিলার্স। তাহলে কী করতেছে এখানে? আমাদের মাদক ব্যবসায়ীদের কী করা উচিত? সরকারের পক্ষ থেকে শাস্তি দেওয়া উচিত যারা মাদক ব্যবসার সাথে জড়িত। উই মাস্ট সে নো টু ড্রাগস টু লিভস এ হ্যাপি লাইফ। সুখী জীবনযাপনের জন্য আমাদের অবশ্যই মাদককে না বলতে হবে। তো উই মাস্ট সে নো, আমাদের অবশ্যই না বলতে হবে টু ড্রাগস, টু ড্রাগস টু লিভ এ হ্যাপি লাইফ, সুখী জীবনযাপনের জন্য, তাই না? তাহলে আমাদের সুখী জীবনযাপনের জন্য আমাদের অবশ্যই মাদককে না বলতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্রত্যেকটা সেন্টেন্সগুলো খুব সহজভাবে দেওয়া আছে,
তোমরা সবগুলো ভিডিওটা খুব সুন্দরভাবে না টেনে খুব সুন্দরভাবে দেখলে আশা করি বুঝতে পারবা। আমরা পরবর্তী ভিডিওতে আবার আমরা 2টা প্যারাগ্রাফ দেখব এবং সহজ সেন্টেন্সে। তোমরা সবাই ডিজিটাল একাডেমির সাথেই থাকবা এবং সাবস্ক্রাইব করে আমাদের ডিজিটাল একাডেমির সাথে থাকবে। এটা ছাড়াও অন্যান্য আরও ভিডিও পাবলিশ করা হয়। তোমরা এই ডিজিটাল একাডেমি সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই।